যুক্তরাষ্ট্রের শুল্কের রেশের মধ্যেই এবার ভারতের পণ্যের সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ফলে এফটিএ-ভুক্ত দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে ভারতের রপ্তানি খাত। যদিও স্থানীয় বাজারে এসব উচ্চ শুল্কের পণ্য বিক্রির মাধ্যমে রপ্তানি খাতকে আপাতত সুরক্ষার পদক্ষেপ নিয়েছে ভারত। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। Buenos días. যুক্তরাষ্ট্রের পর এবার চড়া শুল্কের প্রতিযোগিতায় মেক্সিকো। চলতি বছরের 1 জানুয়ারি থেকে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর বাইরে থাকা দেশগুলোর 1400টিরও বেশি পণ্যের 5 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে দেশটি, যার মধ্যে রয়েছে ভারতও। 2024 সালে মেক্সিকোতে $5.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে ভারত, যার মধ্যে রয়েছে ইস্পাত, অটোমোবাইল, পোশাক, সিরামিক ও রাসায়নিক শিল্প। মেক্সিকোর নতুন বাণিজ্য নীতিতে ইস্পাত সহ কয়েকটি পণ্যে রয়েছে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক। ফলে নতুন চাপে পড়েছে ভারতের রপ্তানি খাত। উত্তর আমেরিকার দেশটির দাবি, দেশীয় উৎপাদন বাড়ানো, বাণিজ্য ঘাটতি কমানো এবং স্থানীয় কর্মসংস্থান সুরক্ষার লক্ষ্যেই শুল্ক বাড়ানোর এমন সিদ্ধান্ত। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, এফটিএভুক্ত দেশগুলোর তুলনায় ভারত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ধাক্কা সামলাতে টেক্সটাইল, চামড়াজাত সহ কয়েকটি পণ্যে উৎপাদন কর 28% থেকে করা হয়েছে 18%। দেয়া হয়েছে স্থানীয় বাজারে বিক্রির অনুমতিও। সব মিলিয়ে কতটা সুরক্ষা মিলবে ভারতের রপ্তানি খাতের, সেটাই দেখার বিষয়। শারমিন মাহমুদ, চ্যানেল 24।